আজ আমরা একটি ভালো একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এক ভক্ত জিজ্ঞেস করেছে যে যদি বেশি পড়াশোনা করা যায় বা যদি বেশি বিদ্বান হওয়া যায় সে ভগবানকে লাভ করতে পারবে কি না, বা যারা ভাগবত পাঠক তারা যে ব্যাখ্যাগুলা করে বা স্কুলের মাস্টারমশাই যে আমাদেরকে শিক্ষা লাভ দেয় সেটা সঠিক শিখায় নাকি, সেই বিষয়ে ছোট একটি কথা বলবো। আমরা জানি আমাদের মনুষ্য জন্ম যে লাভ করেছি কিসের জন্য না, ভগবানের ভজন সাধন করব বলে। তো এমনই এক দাম্ভিক বা অহংকারী লোক ছিল। সে নিজের দাম্ভিকতা খুব দেখাতো, পড়াশোনার অহংকার দেখাতো। তো আসল বিদ্যা বা আসল শিক্ষিত কে? ভগবানের ভজন সাধন করতে গিয়ে আসল শিক্ষিত আমরা কাকে বলবো? যে বেশি পড়াশোনা করেছে তাকে বলবো, না যে ভগবানের শরণাপন্ন হয় তাকে বলবো? তো আমরা জানি যারা ভগবানের শরণাপন্ন তারাই একমাত্র বুদ্ধিমান বা শিক্ষিত। তো এমন একজন ভক্ত ছিল, ভক্ত বলা যায় না, এক ধনাঢ্য ব্যক্তি ছিল। তো সে থাকতো বিদেশে, আমেরিকায় থাকতো। অনেক দিন পর সে নিজের মনে করো ইন্ডিয়াতে ফিরে এসছে, নিজের রাজ্যে নিজের গ্রামের বাড়িতে ফিরে আসছে। তো আসার পথে ভগবানই যে আমাদের সব কিছুই, ভগবান ছাড়া যে কিছুই হয় না সেটা উনি কিছুতেই স্বীকার করতেন না। শুধু অহংকার করতো, আমি সব কিছু জানি, আমি বিএ পাস, এমএ পাস, আমার সব ধরনের ডিগ্রি রয়েছে, আমি আবার কার কাছে যাব? সবাই আমার কাছে আসবে। তো ওই ভদ্রলোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো ওই মাঝখানটায় একটা নদী পড়ে। তো ওই নদীতে মাঝিরা রয়েছে নৌকা পারাপার করার জন্য। তখন ওই ভদ্রলোকটি বলছে, হে নাবিক, তুমি আমাকে ওই পারে পৌঁছিয়ে দাও। তখন বলছে ঠিক আছে, বসো নৌকায়। এই যেন ভগবান সবসময় বলে থাকেন, যারা ভগবানের ভজন সাধন করবে বা যারা আমার ভজন সাধন করবে তাদের একটা জিনিস নিষিদ্ধ করেছে, কখনো ভুলেও করিবে না। সেই জিনিসটা হলো কি? অহংকার। যারা অহংকার করে ভগবান তাদেরকে কখনো ক্ষমা করেন না, উচিত শিক্ষা তাদেরকে দিয়ে থাকেন। এই জন্য ভজন সাধন করতে গিয়ে কোনো অহংকার দেখাবেন না, কোনো দাম্ভিকতা দেখাবেন না যে আমার মতন কেউ নাই, আমার মতন কেউ সেবা করতে পারে না, বা আমার মতন কেউ শিক্ষিত নাই, এইরকম অভিমান কখনো করবেন না। তাহলে ভগবানের কাছে সবসময় পিছিয়ে পড়বেন বা পিছিয়ে থাকবেন। তো ওই ভদ্রলোক নৌকায় চড়েছে ওই পারে যাবে বলে। তো অনেকক্ষণ ধরে মাঝি তো নৌকা চালাচ্ছে আর ভদ্রলোক বসে বসে একদম বোর হয়ে যাচ্ছে। তখন ওই ভদ্রলোকটি ওই মাঝিকে জিজ্ঞেস করলো, হে মাঝি, আচ্ছা বলো তো, তুমি যে নৌকা চালাচ্ছ, এই কতদিন ধরে নৌকা চালাচ্ছ? তখন মাঝি বলছে, প্রভু আমি তো একদম বাল্যকাল থেকেই এই নদীতে সবাইকে এই পার থেকে ওই পার নিয়ে যাই, ওই পার থেকে এই পারে নিয়ে আসি, জীবনটাই আমার এই নদীতে চলে গেল নৌকা চালাতে চালাতে। তাহলে বেশ ভালো কথা। আচ্ছা বলো তো, তুমি তো নদীতে থাকো,
তাহলে এই নদীতে জোয়ার ভাটা কেন হয়? জোয়ার ভাটা হয় মানে সকালবেলার দিকে জল কমে যায়, আবার রাত্রিবেলায় জল অটোমেটিক বেড়ে যায়, বা সকালবেলায় জল কমে যায়, রাত্রিবেলায় বেড়ে যায়, জোয়ার ভাটা হয়। জোয়ার মানে বাড়ে, ভাটা মানে কমে যায়। নদীতে কেন জোয়ার ভাটা হয়? তখন ওই মাঝি বলছে, প্রভু আপনি যে কথা বলছেন সেই কথার উত্তর আমার কাছে নাই। কেন? আপনি তো পড়াশোনা করেছেন, শিক্ষিত মানুষ, কিন্তু আমি তো জীবনে স্কুলেই যাই নাই। তো আমি এগুলো তো স্কুলে যারা পড়ছে তাদের ব্যাপার, আমি এটার উত্তর দিতে পারবো না। তখন ওই শিক্ষিত লোকটি বলছে, ছি, তুমি সারা জীবন নদীতে জীবনটা কাটাইলে, আর সাধারণ একটি প্রশ্ন করলাম, তো এই নদীতে কেন জোয়ার ভাটা হয় এইটাই উত্তর দিতে পারলে না। যাও, তোমার জীবনের 4 আনাই বৃথা। মাঝি কথার উত্তর দিতে না পেরে খুবই দুঃখিত, তাই মন খারাপ করে নৌকা চালিয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে ওই দাম্ভিক লোকটি, অহংকারী লোকটি নিজের বিদ্যা মানে দেখাচ্ছে ওই মাঝিকে, এই মাঝি, একটা তো প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলে না, তো এবার বলো দেখি, সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায় কেন? এটা বলো। তো মাঝি বলছে, আপনাকে আমি আগে বলেছি যে আমি অশিক্ষিত, আমি স্কুলে যাই নাই, আর এগুলো স্কুলের বিষয়, আমি তো পড়াশোনাই করি নাই, এগুলো আমার জানা নাই, এর উত্তরও আমি দিতে পারবো না। ওই ভদ্রলোক হা হা করে হাসছে, দেখো দেখো দেখো, সারা জীবন বাল্যকাল থেকে বৃদ্ধ হয়ে গেল, সূর্য পূর্ব দিকে উদয় হয় কেন আর পশ্চিম দিকে অস্ত যায় কেন, এইটাই উত্তর দিতে পারলো না। ছি, তোমার জীবনের 8 আনাই বৃথা। মাঝি কান্না করে করে ভগবানকে বলছে, তোমাকে দুইটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলে না, যাও, তোমার জীবনের 8 আনাই বৃথা। মাঝি একদম নয়ন দিয়ে চোখে জল ভাসছে, কাঁদছে, আর ভগবানকে ডাকছে, হে প্রভু, এই এত বছর ধরে নদীতে পারাপার করছি, কিন্তু এমন লোকের পাল্লায় কোনো দিনও পড়ি নাই। হ্যাঁ, আমার একদম উত্তর দিতে পারছি না বলে আমি খুব নিজেকে অপরাধী মনে করছি। যদি স্কুলে পড়তাম তাহলে আর এই দশা আমার হতো না। হে প্রভু, তাড়াতাড়ি এর কাছের থেকে আমাকে বাঁচিয়ে নাও। বাস, আবার ভদ্রলোক চুপ হয়ে গেল। মাঝি কান্না করছে আর মনের দুঃখে নৌকা চালাচ্ছে। আবার কিছুক্ষণ বলছে, এ মাঝি, তোমাকে দুইটি প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলে না, ঠিক আছে, এবার বলো তো, দিন বড় হয় রাত্রি ছোট হয়, আবার রাত্রি বড় হয় দিন ছোট হয় কেন? এটার উত্তর দাও। এইটা তো বলতে পারবে। মাঝি একদম হাও হাও করে কাঁদছে, আপনাকে আমি বারবার বলছি এই কথার উত্তর আমি দিতে পারবো না, আপনি যে কোনো প্রশ্ন করুন না কেন আমি উত্তর দিতে পারবো না, কারণ আমি স্কুলে যাই না, পড়াশোনা করি নাই, আমাকে ক্ষমা করবেন। মাঝি, ওই ভদ্রলোক মাঝির কথা শুনে আরও টিটকারি করতে লাগলো, দেখো তো এই বৃদ্ধ কী বলছে। হ্যাঁ, সারা জীবন নৌকা চালিয়ে গেল, নদীতে জোয়ার ভাটা হয় তা বলতে পারলো না, সূর্য পূর্ব দিকে উদয় হয় পশ্চিম দিকে অস্ত যায় কেন এটাও বলতে পারলো না। আবার এই সাধারণ একটা প্রশ্ন করেছি, রাত্রি ছোট দিন বড়, বা দিন ছোট রাত্রি বড় হয় কেন, এটাও বলতে পারলো না। যাও মাঝি, তোমার আর জীবনের 12 আনাই শেষ। আর মাঝি তো ভগবানকে ডাকছে, হে প্রভু, এই আর অপমান আর আমি সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি এর হাত থেকে বাঁচাও। তাই ভগবান চিন্তা করছে, দর্পহারি মধুসূদন, ভগবান কারো দর্প সহ্য করতে পারে না, অহংকার সহ্য করতে পারেন না। তাই ওই ভদ্রলোকের অহংকারকে নিকৃষ্টি করার জন্য, মানে বন্ধ করার জন্য ভগবান কি করলেন, দক্ষিণ আকাশে একটু মেঘের সৃষ্টি করলেন।
আর সেই মেঘটা ধীরে 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 পুরো আকাশটাতে ছড়িয়ে গেল, নামলো ঝড়, ঝড়ের থেকে বৃষ্টি, আর এমন বৃষ্টি হতে লাগলো, একদম নদীর জল ধীরে ধীরে বাড়তে লাগলো, নৌকা টলমল টলমল করছে, আর ওই ভদ্রলোকও টলমল করছে। ভদ্রলোক দেখুন, তার গাড়ি বাড়ি সব কিছু রয়েছে, MA পাস BA পাস সব ডিগ্রি রয়েছে, কিন্তু তবুও সে প্রাণে ভয় পাচ্ছে, এই তো মরে বুঝি যাব, মরে বুঝি যাব, নৌকা যদি উল্টে যায়। আর ওই ভদ্রলোক মাঝিকে বলছে, হে মাঝি, তাড়াতাড়ি নৌকা ওই পারে নিয়ে যাও, নাহলে কিন্তু আমরা শেষ। মাঝি বলছেন, বাবু মশাই, এখন আর কোনো উপায় নাই, আমরা এখন মাঝ নদীতে, ওই পারে যেতে এখন অনেক অনেক সময়, তাহলে নৌকা তো ডুবে যাবে, তো ডুবে গেলে করার কিছু নাই বাবু, তার কোনো উপায় নাই বাঁচার। তখন মাঝি বলছে, হ্যাঁ, একটা বাঁচার উপায় আছে, যদি সেটা আপনি জানেন তাহলে আপনি বাঁচতে পারেন। বলে, কি? যে আপনি কি সাঁতার জানেন? তখন এই ভদ্রলোক বলছে, মাঝি দেখো, আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, স্ত্রী পুত্র কন্যা সব আছে, আমি সব কিছু জানি, হ্যাঁ, আমার টাকা পয়সা ধন সম্পত্তি BA পাস MA পাশে ডিগ্রি সব কিছু আছে, বা সব কিছু জানা আছে, কিন্তু আমার একটা জিনিসই জানা নাই। কি জিনিস জানা নাই? এই সাঁতারটাই আমার জানা নাই, সাঁতারটাই জানা নাই। তখন মাঝি কি বলল, হে বাবু মশাই, আপনি কি বলেছিলেন 3টা প্রশ্নের উত্তর দিতে পারি নাই বলে আমার 12 আনায় বৃথা। এখন আমি বলছি আপনার জীবনের 16 আনায় বৃথা। সাধারণ একটা সাঁতার, এইটুকু আপনি জানেন না? এই কথা না বলতে না বলতে এমন একটা ঢেউ আসলো, এক ঢেউয়ে নৌকা উল্টে গেল। মাঝি তো সারা জীবন নদীতে কাটিয়েছে, তাই সাঁতার জানে। ও কোনোরকম সাঁতার কেটে ওই পাড়ে গিয়ে নিজের জীবন রক্ষা করলো। আর ওই ভদ্রলোক, যার বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কন্যা সব কিছু রয়েছে, MA পাস BA পাস, আরও বড় বড় তার ডিগ্রি রয়েছে, এত কিছু থাকার পরেও সে প্রাণে বাঁচতে পারল না। কিসের জন্য? শুধু একটা জিনিসের জন্য, কি? সাঁতার। তদ্রূপ আমরা যদি ভগবত প্রেমরূপ সাঁতার যদি না জানি, বা ভগবত ভক্তিরূপ সাঁতার যদি না জানি, আমাদের জীবনের 16 আনায় বৃথা, আমাদের এই মনুষ্য জন্ম ধারণ করাই বৃথা। এই জন্য হে ভক্তগণ, আপনারা সকলে কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণ পূজা করবেন, কৃষ্ণ সাধন বা ভজন সাধন করবেন, বা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, তাহলে পরে আপনারাও এই সাঁতার শিখতে পারবেন। কারণ এই সাঁতার কেটে ভৌম সমুদ্র এক সময় পার হয়ে যেতে হবে। আর যদি সাঁতার যদি না জানেন, তাহলে ভৌম সমুদ্র পার হইতে পারবেন না। তাহলে ওই ভদ্রলোকের মতন মাঝ নদীতে হাবুডুবু খেতে 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 শেষ। এই জন্য সাবধান। হরে কৃষ্ণ, রাধে রাধে।